আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো রেশমি জিলাপি। রেগুলার জিলাপির তুলনায় এই জিলাপি বেশ চিকন আর কালারফুল হয়ে থাকে। বাইরের দিকটা হয় ক্রিস্পি আর ভেতরের দিকটা একদম রসালো। মাত্র 1 কাপ ময়দা দিয়ে আমি হাফ কেজি পরিমাণ জিলাপি তৈরি করে নিয়েছি। কোনো ধরনের কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া অল্প কয়েকটা উপকরণে ইনস্ট্যান্ট এই জিলাপিটা তৈরি করে নিতে পারবেন। তাছাড়া আসছে রমজানে ইফতারের প্লেটারে ডেজার্ট হিসেবে এই জিলাপিটা রাখতে পারেন। অনেকগুলো টিপস সহ আজকের রেসিপিটা শেয়ার করেছি। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি জিলাপির জন্য চিনির শিরাটা রেডি করে নিব, কারণ এই শিরাটা আমাদের কুসুম গরম অবস্থায় ব্যবহার করতে হবে। আমি একটা প্যানে 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। চিনির শিরা তৈরির জন্য এটাই একদম পারফেক্ট পরিমাণ। অবশ্যই এই পরিমাণটা খেয়াল রাখবেন, যতটুকু চিনি দিবেন তার ঠিক অর্ধেকটা পরিমাণ পানি দিতে হবে। এবার কিছুই না, শুধু জাল করে চিনিটা গলিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই এরকম একটা বলক চলে আসবে আমি সাথে সাথে চুলাটা অফ করে দিব, বেশি জাল দিতে হবে না। চিনির শিরাটা যেন আরও জমে না যায় সেজন্য আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। আর এই জিলাপিটা একটু কালারফুল হয় সেজন্য আমি সামান্য একটু জর্দার রং মিশিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার সব কিছু মিশিয়ে নিয়ে আমি এই চিনির শিরাটা একটা সাইডে রেখে দিব। এবার আমি জিলাপির জন্য ব্যাটারটা তৈরি করে নিব। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। প্যাকেট অথবা খোলা যে কোনো ময়দাই ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই ময়দাটাই ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করা যাবে না। তারপর আমি দিয়ে দিব ইনো। পেটে গ্যাস হলে আমরা সাধারণত যে ইনোটা পানিতে গুলিয়ে খাই, আমি সেটাই এখানে ব্যবহার করেছি 1 কাপ ময়দার জন্য 1 চা চামচ পরিমাণ। ইনোতে সব ধরনের উপাদান থাকে, তাই এক্সট্রা করে টক দই, ইস্ট, লবণ কিচ্ছু ব্যবহার করতে হবে না। আমি ইনোটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে আপনারা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর শাহি শাহি একটা ব্যাপার চলে আসে। এবার ঘির সাথে ময়দাটাকে আমি ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিব। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার পানি যোগ করতে হবে। ঠান্ডাও না গরমও না, নর্মাল তাপমাত্রায় থাকা পানি এখানে ব্যবহার করতে হবে। আর আমার হাফ কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ পানি লেগেছে। প্রথমে হাফ কাপ পানি দিয়ে আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। একেবারে সব পানি দিয়ে দিবেন না, তাহলে ময়দা দলা পাকিয়ে যাবে। প্রথমে হাফ কাপ পানি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর 1/4 কাপ পানি দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিব। এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। যত ভালোভাবে আপনি ব্যাটারটাকে ফেটবেন আপনার জিলাপিগুলো তত ভালো হবে আর ভালোভাবে ফুলবে। দেখেন আমি এইভাবে 7 থেকে 8 মিনিটের মতো ব্যাটারটাকে ফেটে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ছাড়লে খুব সহজেই মিলিয়ে যাচ্ছে না, একটা দাগ থেকে যাচ্ছে, এরকম হবে। এই ব্যাটারটাকে রেস্টে রাখতে হবে না, কিচ্ছু না, সরাসরি এটা দিয়ে আপনি জিলাপি বানিয়ে নিতে পারবেন। যে কোনো সসের বোতলে করে আপনি জিলাপিটা বানিয়ে নিতে পারেন। আমি এরকম একটা ক্রিমের বোতলে ব্যাটারটা ভরে নিলাম। এবার আমি জিলাপিগুলো ভাজতে চলে যাব। জিলাপি বানানোর এই স্টেপটা ভীষণ গুরুত্বপূর্ণ। জিলাপিগুলো ভাজার জন্য তেল ভালোভাবে গরম করে নিতে হবে, যেন তেলের মধ্যে জিলাপিগুলো দেওয়ার সাথে সাথে তেলের উপরে ভেসে ওঠে। আমার প্রথম জিলাপিটা দেখেন তেলের মধ্যে দেওয়ার বেশ কিছুক্ষণ পর কিন্তু উপরে ভেসে উঠেছে। এরকম হলে কিন্তু জিলাপিগুলো ভালো হবে না। পরেরগুলো দেখেন তেলে দেওয়ার সাথে সাথে তেলের উপরে ভেসে উঠেছে। তেল এরকমই গরম করে নিতে হবে যেন জিলাপিগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই ভেসে ওঠে। হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুব সহজেই জিলাপির শেপগুলো দিয়ে নিতে পারবেন। প্রথমে 2-1 বার তেরা বেঁকা হবে, তারপরে দেখবেন খুব সুন্দর শেপ দিতে পারছেন। চুলাটা আমি বরাবরই মাঝারি আঁচে রেখেছি। মাঝারি আঁচে রেখেই জিলাপিগুলো আমি তেলের মধ্যে উল্টে পাল্টে হালকা রং করে ভেজে নিলাম। খুব বেশি মুচমুচে করে ভাজতে হবে না, এরকম হালকা রং চলে আসলেই তেল থেকে উঠিয়ে নিয়ে সাথে সাথে আমি কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিব। তেল থেকে জিলাপিগুলো উঠানোর পর 1 সেকেন্ড অপেক্ষা করা যাবে না, সাথে সাথেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। গরম জিলাপি যখন কুসুম গরম শিরার মধ্যে দিবেন তখন জিলাপিগুলো ভালোভাবে শিরাটা টেনে নিতে পারবে। সেজন্য অবশ্যই গরম জিলাপি সাথে সাথে তেল থেকে তুলেই দিতে হবে। জিলাপিগুলোর এক এক পাশ শিরার মধ্যে 10 থেকে 15 সেকেন্ডের মতো ডুবিয়ে রাখতে হবে। তারপর উল্টে পাল্টে আমি শিরা থেকে জিলাপিগুলো উঠিয়ে নিব। এইভাবেই প্রত্যেক ব্যাচ জিলাপি আমি ভেজে নিয়েছি। প্রথম দিকটা একটু তেরা বেঁকা হয়েছিল, দেখতেই পাচ্ছেন জিলাপির শেপগুলো, কিন্তু পরবর্তীতে খুব সুন্দর শেপ দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। যতগুলো স্টেপ বলেছি প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদেরও জিলাপিগুলো একদম পারফেক্ট হবে। জিলাপিগুলো কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভাঙা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাইরের দিকটা কতটা ক্রিস্পি আর ভেতরটা দেখেন একদম রসালো। জিলাপিগুলো ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে ফলো করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।